গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে সাম্প্রতিক সময়ে বেলারুশের আকাশসীমা ঘিরে একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী একটি স্পাই ড্রোন বেলারুশের আকাশসীমার কাছাকাছি শনাক্ত হওয়ার দাবি উঠে এসেছে। তবে এই বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও ভ্যালিড সূত্রগুলো এখনো নির্দিষ্ট কোনো দেশের নাম নিশ্চিত করেনি। ইসরায়েলের একটি স্পাই ড্রোন বেলারুশের আকাশসীমার কাছে আসার পর যে পেশাদার ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখা গেছে তা আন্তর্জাতিক সামরিক দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নত দিক তুলে ধরে। কোনো অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি না করে বিষয়টি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের সক্ষমতা বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তি এবং সচেতনতার গুরুত্বকে আরো স্পষ্ট করেছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে দেখা যায় বেলারুশ সাধারণত তার আকাশসীমা সংক্রান্ত বিষয়ে সতর্ক অবস্থান বজায় রাখে। অতীতে অজ্ঞাত উড়ন্ত বস্তু শনাক্ত হলে সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। সাম্প্রতিক এই ঘটনাতেও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো দেশ বা পক্ষ আনুষ্ঠানিকভাবে এটি ইসরায়েলের সঙ্গে যুক্ত বলে নিশ্চিত করেনি। ইসরায়েলের পক্ষ থেকেও এ ধরনের বিষয়ে সাধারণত প্রকাশ্য মন্তব্য করা হয় না। ফলে বিষয়টি নিয়ে সরাসরি স্বীকারোক্তি বা অস্বীকার দুটোরই অভাব রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এ ধরনের দাবির ক্ষেত্রে যাচাইকৃত তথ্য ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, বরং নিরপেক্ষভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা। বিশ্ব রাজনীতিতে আকাশসীমা ও নজরদারি প্রযুক্তি এখন একটি সংবেদনশীল অধ্যায়। কোন ঘটনার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার পাশাপাশি সংযত অবস্থান বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। বেলারুশের সাম্প্রতিক পদক্ষেপ সে দৃষ্টান্তই তুলে ধরে, যেখানে প্রযুক্তিগত সক্ষমতা ও পরিস্থিতি ব্যবস্থাপনার সমন্বয় দেখা গেছে। সব মিলিয়ে বলা যায় বেলারুশের আকাশসীমার কাছে স্পাই ড্রোন সংক্রান্ত এই আলোচনা এখনো যাচাই পর্বে রয়েছে। আন্তর্জাতিকভাবে নিশ্চিত তথ্যের অভাবে বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না। তবে ঘটনাটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি এবং সচেতনতার গুরুত্ব নতুন করে সামনে এনেছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই ছিল গ্লোবাল পয়েন্টের আজকের বিষয় বিশ্লেষণ। আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।